ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে। কে মোহামেডানের যিনি ক্লাবের চেয়ারম্যান তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। কারোর সাথে কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা খেলাই কেন ইফেক্ট করবে? আজকে সবাইকে তো ইনভাইট করছিলেন, আসলে গতদিন আমরা নিউজে দেখছিলাম যে অনেকে আসবেন, আজকে শুনতেছে আসবেন। আসলে কি অবস্থা, মিটিংটা শেষ হলো এবং লিগের ব্যাপারে আপনার কি সিদ্ধান্ত নেই? আপনারা জানেন যে আমরা আজকে উইথ কোঅব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একসাথে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের ঢাকা যাতে ক্লাব ক্রিকেটের যতগুলো ক্লাব আছে সবাইকে, এবং বেশ কিছু ক্লাব আজকে আসেনি। যারা এসছে আমরা আজকে একটা ফলপ্রসূ আলোচনা করেছি এবং আলোচনায় আমাদের এখানে অংশগ্রহণ করেছে আমাদের খেলোয়াড়রা, আমাদের ক্লাবের কর্মকর্তারা, কোঅব কর্মকর্তারা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। তো আজকে আমরা যে আলোচনার আউটকাম হচ্ছে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফার্স্ট ডিভিশন লিগটা শুরু করব ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে, এবং দলবদল তো না, যে টোকেনগুলো নেওয়া হচ্ছে সেটা আমরা যাতে অন্যান্য যারা লেফট আউট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য 5 এবং 6 তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেনশন করেছি, এবং আশা করছি যে সব ক্লাবগুলো ফার্স্ট ডিভিশনে আসবে এবং আমরা সেটা ইনশাআল্লাহ 11ই ডিসেম্বর থেকে শুরু করব। এখানে খুবই ইন্টেন্সিভ আলোচনা হয়েছে। আমরা ধন্যবাদ জানাই কোঅবের প্রেসিডেন্ট মিথুন আলীকে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তা ছিলেন এবং ক্লাব কর্মকর্তারা ছিলেন। এখানে অত্যন্ত আমি বলবো যে প্রসপেক্টিভ শুধু না, একটা ভালো আলোচনা হয়েছে, যার মাধ্যমে আমরা হয়তো এই বছরের যে ক্রিকেট সিজন আছে সেটা মাঠে গড়াতে যাচ্ছে 11ই ডিসেম্বর থেকে। এটা কি 12 দল নিয়ে হবে নাকি আপনারা কি পদ্ধতিতে হবে? আচ্ছা, উইথ দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট, আমাদের আসলে 12 দল বলছি আমরা, আসলে এখন এক্স্যাক্টলি জানি না আমরা কয়টা টিম হবে। 12টা টিম ওরা অ্যাক্টিভলি টোকেন ট্রান্সফার করেছে, আরও 3-4টা টিম টোকেন তুলে আর জমা দেয়নি। সো আমরা এক্স্যাক্টলি জানি না কি হবে। আমরা আশা করছি ম্যাক্সিমাম পার্টিসিপেশন, তারপরে আসলে ওই 5-6 তারিখ পরে বুঝে যাবে এক্স্যাক্টলি কয়টা টিম হয়েছে। যদি বাইলজের কথা বলি, যে টিমগুলো শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে না তারা রেলিগেটেড হয়ে যাবে, সেক্ষেত্রে আসলে ওই টিমগুলো যে ক্লাবগুলো হবে না তাদের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত? বাইলজে যাই আছে তাই। এর ভিতরে কি আপনারা আবার কমিউনিকেশন করবেন কিনা আপনাদের? হ্যাঁ, আমরা কমিউনিকেশন কন্টিনিউ করব উইথ দ্য হেল্প অফ কোঅব। আপনারা জানেন কোঅব কিন্তু নিজেরাই কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে, এবং প্লেয়ারদের স্বার্থে, কেননা প্লেয়ারদের সাথে বিভিন্ন ক্লাবের সাথে আমাদের সাথেও আলোচনা করেছে এবং বিভিন্ন ক্লাবের সাথে ব্যক্তিগতভাবে তারা যোগাযোগ করেছে, এবং সেই ব্যাপারটা আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, এবং সেই প্র্যাকটিসটা সেটা চলতে থাকবে। এবং আপনারা জানেন আমাদের এখানে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এবং বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নাজমুল শান্ত এবং মেহেদী মিরাজ দুজনাই কিন্তু কোঅবের সাথে একসাথে হয়ে বিভিন্ন ক্লাবের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যেন আমরা টাইমলি খেলাটা চালু করতে পারি। এখানে এর কারণটা হচ্ছে যে জানেন আমাদের একটাই মাত্র লিস্ট এই ইভেন্ট, সেটা ঢাকা প্রিমিয়ার লিগ এবং ঢাকায় যে লিগ খেলাগুলো হয়, এবং আপনারা জানেন যে আমাদের এই 50 ওভারের যে বাংলাদেশ জাতীয় দল গঠিত হয় এখান থেকেই, এবং এই জন্য আমাদের কোঅব এবং ক্যাপ্টেনরা প্লাস সবাই মিলে আমরা খুব জোর প্রচারণা চালাচ্ছি এবং ম্যানেজ করার চেষ্টা করছি যাতে টাইমলি এই খেলাটা হয়। বলবো আপনারা কতটা হোপফুল, মানে ফার্স্ট ডিভিশনের পরে সময় তো খুব কম, মানে বাকি লিগগুলোর জন্য আপনারা কতটা হোপফুল যে এবার এই বছর ক্যালেন্ডারটা শেষ করতে পারবেন? বা তাদের তো নিচের দিকে তো বিরোধীদের আরো বেশি ক্লাব, সেক্ষেত্রে আপনারা কি ভাবনা পরিকল্পনা? আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, ক্রিকেট তো চলতে হবে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন মোহামেডানে খেলছেন, আবাহনীতে খেলছে, আসলে যারা বাইরে আছে এই দুইটা ক্লাবই মূলত তাদের ঘিরেই আসলে ইয়েটা হচ্ছে, আপনারা কি নিজেদের পার্সোনাল ইয়েটা কাজে লাগাইছেন কিনা যে তাদেরকে আনা যায় কিনা? ফারুক ভাই চেষ্টা করছে, আবাহনীর সাথে কথা হয়েছে, এছাড়া এই ফার্স্ট ডিভিশনের টিমদের সাথে কথা হয়েছে। আপনারা জানেন যে অসুস্থ হয়ে গেছিলাম এই মাসেই, মানে ফার্স্ট উইকে শেষের দিকে। সো তার আগ পর্যন্ত ব্যক্তিগত ক্যাপাসিটিতে বেশ কিছু টিমের সাথে যোগাযোগ করেছি। আর আপনি ঠিকই বলেছেন, আই এম শিওর আমাদের বোর্ড প্রেসিডেন্ট মোহামেডানের ক্যাপ্টেন্সি করেছে, মোহামেডান খেলেছে, তার ক্যাপাসিটিতে সে চেষ্টা করছে, আমরা সবাই চেষ্টা করছি। আসলে একটা জিনিস আমরা মাথায় রাখতে হবে যে খেলা তো হতে হবে, সিচুয়েশন কি হবে আজকে কালকে পরশু আমরা কিন্তু কেউ ফিউচার দেখতে পারি না। খেলা মাঠে না গড়ালে 3 মাস পরে কী সিচুয়েশন হবে কেউ কিছু জানি না, কিন্তু এই 3টা মাস কিন্তু আমার থেকে চলে গেল। সো
প্লেয়ারদের স্বার্থের জন্য বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে খেলাটা হওয়াটা খুবই জরুরি এবং আমি আশাবাদী এই খেলাটা খেলবো আমরা, খেলা হবে, তারপরে সিচুয়েশন আগামীতে কী হবে আগামী বলতে পারবে, বাট আমরা সময়টা যে নষ্ট করতে না চাই এবং অলরেডি প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে টাইম ফ্রেম আপনাদের জানিয়ে দিয়েছে। আমি একটু এক্সটেন্ড করি এখানে যে আমার একটু মোহামেডানের সাথে সম্পর্ক ভালো ছিল, কেননা আমি বহু বছর খেলেছি সেখানে। সেই অধিকার নিয়ে আজকে মোহামেডানের যিনি ক্লাবের চেয়ারম্যান তার সাথে কথা হয়েছে এবং তিনি আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। যে 8টা টিম রয়েছে যারা খেলতে আগ্রহী না বা এখন আপনারা অনিশ্চিত, যদি শেষ পর্যন্ত নাই হলো, বারবার তো পিছাচ্ছে, তো 100-150 ক্রিকেটার রয়েছেন, তাদের যে ক্ষতি সেটা আপনারা কিভাবে সামাল দেবেন? সেটা ইনফ্যাক্ট কবের প্রেসিডেন্ট মহোদয় এখানে আছেন, তিনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং বেশ কিছু প্লেয়ারও সেখানে ছিলেন। আমরা আশা করছি যে হয়তো 11 তারিখে খেলা শুরু হওয়ার সময় তার আগে আমরা জানতে পারবো যে এই শুধুমাত্র ফার্স্ট ডিভিশনে কয়টা ক্লাব লেফট আউট থাকে বা না আসে খেলতে, এবং যে খেলোয়াড়গুলো সুযোগ না পাবে আমরা ক্লাবের সাথে আলোচনা করেছি, একটা ফলপ্রসূ কিছু করতে চাচ্ছি। সেটা হতে পারে যারা খেলার সুযোগ পাবে না তাদেরকে দিয়ে শুধুমাত্র একটা ক্রিকেট বোর্ড একটা ইভেন্ট চালু করতে পারে যাতে কেউ লেফট আউট না থাকে। তাহলে কি হলো আসলে সমাধান, যে আরেকটা টুর্নামেন্ট আদল নিয়ে? না, এর আরেকটা সমাধান হচ্ছে তাদেরকে খেলার ব্যবস্থা করে দেওয়া। সেটা সব কিছু নির্ভর করছে আমরা যখন 5-6 তারিখের পর জানতে পারবো যে কতগুলো ক্লাব আলোচনার পর্যায়ে আছে। এক্স্যাক্টলি ফরম্যাটটা কি ফরম্যাটে আমরা খেলাটা চালাবো, কিভাবে হবে, এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে শিওর না, বাট প্রেসিডেন্ট চিন্তা করছে যে এই যেই দলগুলো যদি নাই আসে কোনো দল, তাদের ওই প্লেয়ারগুলোকে নিয়ে আমরা কি করতে পারি, ডেফিনেটলি একটা সলিউশন আমরা চেষ্টা করছি। কোয়াবের প্রেসিডেন্টও আমাদের একটা আইডিয়া দিয়েছে যে এটা তার থেকে আসছে, তারপর প্রেসিডেন্ট তো বলেছে যে তাদের নিয়ে আমরা এমন একটা কিছু করবো যে তাদের একটা খেলার ব্যবস্থা হয়, ফাইন্যান্সিয়ালি দিয়ে তারা বেনিফিটেড হয়, এটা আমরা চিন্তা করেছি আর কি এই মুহূর্তে। বাট এক্স্যাক্টলি কি করতে যাচ্ছি এটা এখন আমরা ডিসাইড করতে পারিনি। মিথুন ভাই, আপনার কাছে আসলে প্রশ্ন, মানে ঢাকা লিগগুলো হচ্ছে ক্রিকেটারদের রুটি রুজি আমরা বলি, বিপিএল সহ অনেক লিগই ঢাকা মানে অনেক ক্রিকেটারই আসলে খেলার সুযোগ পায় না, সেক্ষেত্রে আসলে লিগটা হওয়া কতটুকু গুরুত্বপূর্ণ এবং আপনাদের আসলে স্ট্যান্ডটা কি থাকে? দেখেন, আমরা সবসময় একটা কথাই বলে আসছি বা একটাই চেষ্টা, কিভাবে আমরা খেলতে পারি। আমাদের একটাই উদ্দেশ্য, প্লেয়াররা যেন কোনোভাবে বঞ্চিত না হয়। দেখেন, এখানে যা কিছু হয়েছে এখন পর্যন্ত এর সাথে খেলা বন্ধ থাকা কোনোভাবে রিলেটেড হতে পারে না। কারোর সাথে কারো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, কিন্তু সেটা খেলাই কেন ইফেক্ট করবে? প্লেয়ারদের তো কোনো দোষ নেই এখানে। প্লেয়ারদের এখানে ধরেন এখন পর্যন্ত যা কিছু হয়েছে এখানে প্লেয়াররা কি করতে পারে, কিন্তু বঞ্চিত হওয়ার সময় কিন্তু প্লেয়াররাই হচ্ছে। সেই জন্যে আমাদের একটা লম্বা আলোচনা হয়েছে, অনেক আপনারা জানেন অনেক লম্বা সময় আমরা আলোচনা করেছি, করে লাস্টে আমরা কোয়াবের পক্ষ থেকে আমরা প্রেসিডেন্ট স্যারকে আমরা রিকোয়েস্ট করেছি এবং ওনার কাছ থেকে আমরা জানতে চেয়েছি যে যেই ক্লাবগুলা যদি না আসে, আমরা এখনও আশাবাদী প্রত্যেকটা ক্লাব আসবে, যদি না আসে এদের এই প্লেয়ারগুলা যেন কোনোভাবেই বঞ্চিত না হয়। এই গ্যারান্টিটা যখন ক্রিকেট বোর্ড দিয়েছে, আমরা বিশ্বাস করি যে আমাদের কোনো ভাই বঞ্চিত হবে না। প্রত্যেকটা প্লেয়ারই এখান থেকে, যদি ক্লাবগুলা নাও আসে, বিসিবি ওনাদের জন্য আর্থিক এবং খেলার ব্যবস্থা করে দিবেন। মিথুন ভাই, বিসিবি তো ট্রাই করছে ক্লাবগুলোকে ফেরানোর জন্য, আপনারা যেহেতু কোয়াবে রয়েছেন, কোয়াব কি সন্তুষ্ট নাকি বা কতটুকু ডিসঅ্যাপয়েন্টেড এই সঙ্গে ক্লাবগুলোর সঙ্গে কথা বলে নিজেদের মতামতটা? দেখেন, আমরা দুই পক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা কিন্তু এটা লাস্ট 2 মাস ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বুলবুল ভাইয়ের সঙ্গেও 2 বার বসেছি, আমরা ক্লাবগুলোর সঙ্গেও অনেকবার বসেছি, কথা বলেছি, কিন্তু বিষয় হচ্ছে যে আজকের আগ পর্যন্ত আমরা এমন কোনো রেজাল্ট পাইনি কোনো পক্ষ থেকে যেটা আমরা আশাবাদী হতে পারি। বাট আজকে মিটিং শেষে একটা আলোচনার শেষে একটা জায়গায় দাঁড়িয়েছে যে বিসিবি যেহেতু আমাদের গার্জিয়ান, যদি কেউ বঞ্চিত হয় এখান থেকে, ক্লাবগুলো যদি না আসে, এই প্লেয়ারগুলোর সম্পূর্ণ দায়িত্ব এদের আর্থিক এবং খেলা দুই দিকটাই বিসিবি ইনশিওর করবে। এই ক্লাবগুলো যদি না আসে, আপনারা যদি আর্থিক সহায়তা করেন, তাহলে এই ক্লাবগুলো অস্তিত্ব থাকবে, মানে তারা তো তাহলে লিগ খেলবে না, তখন তার পরবর্তী বছর তারা এই ক্লাবের অস্তিত্বটা কোথায়? দেখুন, এখনো মানে বাইলজে কিন্তু বাইলজে যেহেতু নিয়মটা কি, আপনি যদি না লিগে পার্টিসিপেট করেন তাহলে আপনারা এটা রেলিগেটেড হয়ে যাবেন, এটা হলো বাইলজ। হ্যাঁ, সেটা হলো লিগের ব্যাপার। আর আপনার প্রশ্নটা হলো যে এই প্লেয়ারদের
আপনার কি প্রশ্নটা ছিল এরকম যে প্লেয়ারদের ক্লাব থেকে যদি আপনারা সবকিছু করেন মানে ক্লাব খেললো না এবং তারপর আপনারা ব্যবস্থা করলেন যে ক্লাবে আর্থিক যে ক্লাবগুলো খেললো না তাদের পরবর্তী বছরের স্ট্যান্ডিংটা কোথায় হবে? পরের বিভাগে নেমে যাবে, এটা তো বাইলজ অনুযায়ী একদম। একটা প্রশ্ন করছে পুরো ভাই পারবে যে কেউ উত্তর দিতে পারেন যে এটা মানে মনে হচ্ছে যে একটা মানে একটা ব্যাটল অফ ইগো হয়ে যাচ্ছে তাদের পক্ষ থেকে, যেটা শুনতে পাচ্ছি বা যে আমরা যেসব নিউজ দেখি যে তারা যত কিছুই আপনারা অফার করেন না কেন তারা এটাতে রাজি হচ্ছেন, মানে ওই জায়গাটায় আপনারা কোনো আলাপ আলোচনা করেছেন? এটা কি ব্যাটল অফ ইগো না তো, এটা একটা এজেন্ডা। আপনি দেখেন এটা তো অ্যাকচুয়ালি ইগো দুইটা পার্টিতে যখন রেষারেষি হয়, এটা রেষারেষি না, একটা পার্টিকুলার পার্টি তারা সংক্ষুব্ধ হয়েছে কোনো একটা পার্টিকুলার ব্যাপারে যেটা ক্রিকেটের রিলেটেড না। এমন যে কোনো টিমটাকে রেলিগেট করা হয়েছে, কোনো করেছে বা আনফেয়ার মিন্স করা হয়েছে কোনো ক্লাবের বিরুদ্ধে, এক্স্যাক্টলি না, এটা একদম আলাদা একটা কারণ। এই কারণটা যদি আপনি না এগিয়ে আসেন, অ্যান্ড মানে আমার একটা ক্লাবের প্রতি ক্লাব, উই আর সো ইনডেটেড টু দেম, বাংলাদেশ ক্রিকেটের ক্লাব ইজ এ প্রোডাক্ট অফ বাংলা, মানে ক্লাব ক্রিকেট, আমি প্রোডাক্ট, এরা তো দিস ইয়াং জেনারেশন ইজ ভেরি গুড, দে আর লাকি ইন এ ওয়ে, তারা একটা 15, 17, 19, বাট আমরা কিন্তু অ্যাবসলিউটলি বাংলা ক্রিকেটে চান্স ক্লাবের কাছে আমরা অত্যন্ত ঋণী যে এই ক্লাব ক্রিকেট আজকে আমাদের বাংলা ক্রিকেটের ভিত্তির উপর দাঁড় করে। আপনি জানেন যে আমাদের ডিস্ট্রিক্ট ডিভিশন অন্য খেলা হয় না, কিন্তু তার সাথে সাথে এটা আমাদের বলতে হবে, এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখন আগামীতে কী হবে আমি জানি না, কিন্তু আজকে 3-4 মাস 4 মাস যদি খেলার সময়টা চলে যায়, তারপর মনে করেন তারা ডিসাইড করলো যে আচ্ছা খেলা হবে, মানে খেলতে পারবো আমরা এখন, তখন কিন্তু এই সময়টা থাকবে না। সো আমাদের এই মুহূর্তে খেলাটা চালু করতে হবে, এবং চালু করে এবং ক্লাবগুলোকে আমি বলবো যে আপনারা আপনাদের যাই থাকুক আপনাদের মধ্যে, এটা আপনার অনেক ধরনের মানে প্রোটেস্টের মিনস আছে, ওগুলো আপনি করতে পারেন, কিন্তু খেলা তো চলতে হবে। কেননা আমাদের যে সবচেয়ে বড় উপাদান, মানে খেলার মধ্যে সবচেয়ে বড় মানে প্লেয়ার হলে প্লেয়াররা, সো এদের তো ক্ষতিগ্রস্ত করা যাবে না, যেটা আমরা সবাই জানি। আমরা বোর্ড থেকে যেরকম বিশ্বাস করি, ক্লাবরা বিশ্বাস করে, তাহলে তারা এতদিন টিম চালাতো না। সো ওই প্লেয়ারদের স্বার্থের কথা চিন্তা করলে আমি বলবো যে আপনারা খেলায় অংশগ্রহণ করেন, খেলার পরে তারপর যদি অন্য কিছু থাকে আপনাদের মতে সময় মধ্যে যদি খেলাটা হয়ে যায়, তারপরে আপনারা যদি কিছু প্রোটেস্টের কোনো জায়গা থেকে আপনারা করবেন। বাট এই মুহূর্তে আমার মনে হয় খেলাটা মাঠে করাটা খুব জরুরি। আমাদের অলরেডি শেষ হয়নি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। একটা প্রশ্ন যে আপনার এখনকার এই অবস্থাতে আপনি আসলে বাংলাদেশের ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎটা কি দেখতেছেন? বাংলাদেশের ক্লাব ক্রিকেটের ভবিষ্যৎ তো না, আমি দেখছি ক্রিকেট বাংলাদেশ ক্রিকেটের সবথেকে বড় স্টেক হোল্ডার, কেননা 50 ওভারের ক্রিকেট হচ্ছে, আপনারা জানেন বিশ্বকাপ খেলি আমরা, এবং 50 ওভারের ক্রিকেট হচ্ছে পৃথিবীতে সবথেকে লুক্রেটিভ ক্রিকেট, এবং এটা একমাত্র খেলা হয় ঢাকা ক্রিকেট ক্লাবগুলোতে, যারা প্রিমিয়ার লিগ খেলে বা ঢাকায় ক্রিকেট খেলে। সো এটা তো আমরা আরও কীভাবে আরও প্রস্ফুটিত করতে পারি সেই দিকে দেখব, এবং আমাদের ফোকাস হচ্ছে এই ঢাকা প্রিমিয়ার লিগটাকে আরও জৌলসপূর্ণ কীভাবে করা যায়। আমি একটা কথা বলে শেষ করতে চাই, এখানে বিগত দিনে 1 ওভারে 90 রানও দেওয়া হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটে কিন্তু খেলা শুরু হওয়ার আগেই জানতো কে জিতবে কে হারবে। আমরা কিন্তু সেখান থেকে বের হয়ে আসতে চাই। বের হয়ে আসার জন্য আমরা ক্লাবদের কাছে আর্জি করছি, আপনারা আসেন, স্পোর্টিং ক্রিকেট খেলেন, স্পোর্টিং উইকেট দেবো, স্পোর্টিং আম্পায়ার দিব, আমরা ভালো ক্রিকেট উপহার দেবো, এবং বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবার আগে ক্রিকেট, এবং এই ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আমরা পূর্বের যা ঘটেছিল সেদিকে আর ফিরে যেতে চাই না। 1 ওভারে 90 এর কথা হচ্ছিল, আজকে একটা ইস্যু চলে আসছে, 9 জন ক্রিকেটার বিপিএল এ ফিক্সিং এর অ্যালিগেশন, তাদের অপশন থেকে নাম সরিয়ে দেওয়া, তার মধ্যে মোস্ট অফ দ্য প্লেয়ার্স ফ্রম রাজশাহী, যে রাজশাহীকে নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছে, 6 আউট অফ দেম। তো তাদের স্ট্যান্ডটা কি, তারা কি বিপিএল এ তাদের কি নিজেদেরকে প্রমাণ করতে হবে, নাকি সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে? এই প্ল্যাটফর্মে আমি কোনো রিপ্লাই করতে পারবো না আপনাকে, এটা আমাদের অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্ট আছে, তারা কাজ করছে। আমার একটা এই রিলেটেড প্রশ্ন, এটা কি আপনারা যদি একটা কোনো ব্যবস্থা করেন, কথা 8টা টিম খেলবো না বা অন্য লিগে কিছু একটা হবে, এটা কি ডেঞ্জারাস প্রেসিডেন্ট সেট করে দেয় কিনা, যে ক্লাব যখন বলবে আমরা খেলবো না, এখানে আপনারা কি এটা নিয়ে ওয়ারিড কিনা? আমরা আশা করি আসবে এবং খেলবে, যেহেতু আমরা সময়টা এক্সটেন্ড করেছি, আর সবার আগে ক্রিকেট সব সময় বলেছি, এবং ক্রিকেটাররা, সো আমাদের লক্ষ্য থাকবে সেটাই।